وعلى سيد الأنبياء আজকে যে ক্লাসটা আমরা করছি সেটা হচ্ছে আজকে ডেমো ক্লাস 2। আজকে আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে দ্বিতীয় নাম্বার ক্লাসে এসেছি। আজকের পুরো ক্লাসটাই ইনশাআল্লাহ পড়াশোনায় থাকবে। আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা, আপনি এসো আরবি শিখির ওই দিনকা কোন পর্যন্ত পড়েছিলেন? জি ওস্তাদ। আমরা তো গতকালকে পড়ছিলাম হচ্ছে জি যে শব্দগুলো ছিল এসো আরবি শিখির, সেই শব্দগুলো পড়েছি এবং হাযা হাযিহি যালিকা তিলকা এর ব্যবহার শিখেছি। তো আজকে ইনশাআল্লাহ আর একটু সামনে আগানোর চেষ্টা করব। চলুন আমরা জি গতকালকের পড়াটা একবার রিভিশন দিয়ে ইনশাআল্লাহ সামনের দিকে আগাই। আমার সাথে সাথে বলুন আদ-দারসুল আউয়ালু। জি আদ-দারসুল আউয়ালু। الدرس الأول আহ, সবাই যদি একসাথে বলেন না তাহলে এলোমেলো হয়ে যাবে, রেকর্ডটা এলোমেলো হয়ে যাবে। যারা এখন আসতে পারেনি তাদের জন্য তো রেকর্ড থাকবে। তো একজন মিউটে থাকেন আর একজন আমার সাথে পড়ুন। মিউটে থেকে আপনি জোরে জোরে পড়বেন, কেমন? আপনি আমার সাথে সাথে জোরে জোরেই পড়বেন, তবে একটু মিউটে থাকেন, ক্লাসের যেন সৌন্দর্যটা বজিয়ে থাকে সেজন্য। বলুন আদ-দারসুল আউয়ালু। শুনতে পাচ্ছেন ভাই? আচ্ছা, ইমদাদুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? জি ইনশাল্লাহ। আচ্ছা, আপনি থাকেন। জহিরুল ইসলাম ভাই মনে মিউট করে ফেলেছে, আপনি আমার সাথে থাকুন ইনশাআল্লাহ। বলুন আদ-দারসুল আউয়ালু। الدرس الأول প্রথম পাঠ। প্রথম পাঠ। কিতাবুন কিতাব একটি বই। একটি বই। কলামুন একটি কলম। কলম কলাম একটি কলম। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। বাবুন একটি দরজা। বাবুন একটি দরজা। মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি। জিদারুন একটি দেয়াল। জিদারুন একটি দেওয়াল। দেয়াল দেয়াল, হ্যাঁ, দেয়াল। দেয়াল। সারিরুন একটি খাট। সারিরুন একটি খাট। আচ্ছা, এই শব্দগুলো মুখস্থ হয়েছে ইনশাআল্লাহ? যেহেতু আমাদের গতকালকে এগুলো পড়িয়েছিলাম, তো আশা করছি এই শব্দগুলো মুখস্থ হয়েছে। জহিরুল ইসলাম ভাই, আপনার কি এই শব্দগুলো মুখস্থ হয়েছে? জি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ, দেখেন এখানে দেওয়া আছে হাযা, জি হাদিহি, ইহা এটি। বলেন জি হাযা হাদিহি ইহা এটি। হাযা যালিকা তিলকা হাযিহি উহা সেটি। যালিকা তিলকা উহা সেটি। হুম, যালিকা তিলকা তারপর হলো, এখন দেখেন হাযা যালিকা তিলকা উহা সেটি। যালিকা তিলকা, গতকালকে এগুলোর ব্যবহার কিভাবে করতে হয় সেটা বোঝানো হয়েছিল গতকালকের ক্লাসে। তো আজকে আমি আবার এই পড়াটা আমি আবার বাতলিয়ে দিচ্ছি। হ্যাঁ, হাযা হাযিহি কাছের কোনো জিনিসকে ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয়। যালিকা তিলকা দূরের কোনো কিছুকে ইঙ্গিত করে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। বুঝতে পেরেছেন ভাই? জি আচ্ছা,
আর হচ্ছে হাজা কখন ব্যবহার হবে, জালিকা কখন ব্যবহার হবে, আর হাদিহি কখন ব্যবহার হবে, তিলকা কখন ব্যবহার হবে। তো আমরা প্রথমে এগুলো পড়ে যাই ইনশাআল্লাহ। হাজা ব্যবহার হয় হচ্ছে গুলতা মুক্ত শব্দের সাথে, যেমন কিতাবুন এর শেষে কি গুলতা আছে ভাই? নাই। নাই। এখানে যদি গুলতা থাকতো তাহলে হাদিহি ব্যবহার হতো। আর যদি যেহেতু গুলতা নাই, তার জন্য এখানে ব্যবহার হবে হচ্ছে হাজা। যেমন দেখেন হাজা কিতাবুন, দেখেছেন আছে না এখানে ভাই, জি দেখা যাচ্ছে? জি জি। ওস্তাদ, জি আচ্ছা, তো এখানে জি দেওয়া জি আছে ওস্তাদ। হাজা কিতাবুন। এখানে হাজা কেন ব্যবহার হলো? কারণ কিতাবুন শব্দের শেষে গুলতা নেই, তার জন্য হাজা ব্যবহার হয়েছে। কি হয়েছে ভাই বলুন তো? শেষে ভাই, গোলতা নাই, এই জন্য হাজা হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক শেষে আছে, বলুন। হাজা কিতাবুন, এটি একটি বই। হাজা কিতাবুন, ইহা একটি বই। হুম। যালিকা কলামুন, সেটি একটি কলম। যালিকা কলামুন, সেটি একটি জালিকা কলম। কলাম, সেটি একটি কলম। এখন এখানে একটা জিনিস বুঝেন, যে জালিকা হাজা কলামুন, বলেছিলাম সেটি একটি কাছের কলম। কোনো জিনিসকে বোঝানোর জন্য বলা হয় হাজা, আর দূরের কোনো জিনিসকে বোঝানোর জন্য বলা হয় কি ভাই? যালিকা। যালিকা। জালিকা হ্যাঁ, জালিকা। যালিকা। তো এখানে ওই দেখেন, আপনার চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, বইটিকে একটু কাছে রাখা হয়েছে এবং কলমটিকে একটু দূরে রাখা হয়েছে। তো এইভাবেই বোঝাতে হয়, ঠিক আছে। তারপর দেখেন হাদা মাসজিদুন, বলুন ভাই, সাথে সাথে বলতে হবে। হাজা মসজিদুন। এটি একটি হাজা মসজিদ, মসজিদুন, এটি হাযা একটি এটি মসজিদ। মাসজিদুন। একটি মসজিদ। হুম। যালিকা বাইতুন। হাজা মসজিদুন, ভাই, জালিকা বাইতুন। আচ্ছা, ইমদাদুল ভাই আমার সাথে সাথে বলবেন, আর আপনারাও বলবেন। মিউটে থেকে পড়ুন, কেমন? ইমদাদুল ভাই, আপনি আমার সাথে সাথে বলুন। যালিকা বাইতুন, যালিকা বাইতুন, সেটি একটি ঘর। সেটি একটি ঘর। হুম। এখন আপনি এখান থেকে বলুন, হ্যাঁ, দেখে দেখে বলুন, ওই নিয়মেই, ওই পৃষ্ঠায় যে নিয়মে পড়েছেন, যেহেতু এই পড়াগুলো গতকালকে গিয়েছে, আপনি এই পড়াগুলো দেখে দেখে বলুন ইনশাআল্লাহ। বলেন। হাযা বাবুন, হুম। যালিকা মিসবাহুন। অর্থ বলুন, অর্থ বলুন। হাযা বাবুন এর অর্থ কি? হাযা বাবুন, এটি একটি দরজা। হুম। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। হুম। হাযা জিদারুন, ইহা একটি দেওয়াল। হুম। যালিকা কুরসিয়ুন, উহা উহা একটি চেয়ার। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। জহিরুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি এখন ওনার পর থেকে পড়ুন। জালিকা কুরসিউন, উহা একটি চেয়ার। হাজা বাইতুন, ইহা একটি বাড়ি। হাজা ঘর কুরসিউন, ঘর। এটি একটি চেয়ার। জালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। হাজা সারিরুন, ইহা একটি খাট। হুম। হাজা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আরিফ ভাই, না, আলিফ স্যার, আলিফ স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আলিফ স্যার, হ্যাঁ, আলিফ শুনতে ভাই, পাচ্ছি। আপনি কি শুনতে? আচ্ছা, আপনি কি পড়তে পারবেন? হ্যাঁ, পারবো। হ্যাঁ, উনার পর থেকে পড়ুন ইনশাআল্লাহ। কত পড়েছিল? ওই যে হাদা জিদারুন এই পর্যন্ত পড়েছে, আপনি এরপর থেকে পড়েন। মার্ক করে দেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আমি মার্ক করে দিই।
হ্যাঁ, বুঝতে পেরেছি। জালিকা মিসবাহুন, জালিকা মিসবাহুন, জালিকা সারিরুন, জালিকা অর্থ বলুন, সারিরুন, অর্থ বলুন। যালিকা মিসবাহুন এর অর্থ কি? জালিকা মিসাহুন এর মানে হচ্ছে ওই একটি দেওয়াল নাকি হুজুর? না, একটি বাতি ওটি, ভাই। মিসবাহুন শব্দের অর্থ হচ্ছে বাতি। হ্যাঁ ওটি একটি বাতি, ওটি একটি বাতি। তারপরে হচ্ছে আহ জালিকা সারিরুন, জালিকা সারিরুন হচ্ছে ওটি একটি বিছানা বা খাট। হুম। হাজা বাবুন, হাজা বাবুন এটি একটি দরজা, হাজা বাবুন হুম। এটি একটি দরজা। জালিকা জিদারুন, জালিকা জিদারুন বলছে ওটি একটি দেওয়াল। হুম, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আমরা নতুন, গতকালকে এই পড়াগুলো পড়েছি, আবার এই পড়াগুলো পড়বো। নিয়মটা জেনে কেমন, হাযা এবং যালিকার ব্যবহার জেনেছি। এখন হাযিহি এবং তিলকা, হাযিহি এবং তিলকা এই দুইটা শব্দ কখন ব্যবহার হবে? আমরা হাযা এবং যালিকার ব্যবহার শিখেছি হচ্ছে গুলতা মুক্ত শব্দের ক্ষেত্রে হাযা হাযিহি যালিকা ব্যবহার হয়। গুলতা মুক্তর ক্ষেত্রে, যে শব্দের শেষে গুলতা নাই সেই শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে আহ, তো হাযা এবং যালিকা এগুলোর জন্য ব্যবহার হয়, বুঝতে পেরেছেন ভাই? আর হাযিহি তিলকা এই দুইটা শব্দ ব্যবহার হয় হচ্ছে গুলতা যুক্ত শব্দের জন্য। বুঝাতে পেরেছি ভাই? জি, জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আমার সাথে সাথে বলুন। মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন। দেখেন মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন শব্দের শেষে লাস্টে গুলতা আছে না? জি। আছে। জি আছে। আছে। এই গুলতা, প্রত্যেক শব্দের শেষে যদি এই গুলতা থাকে তাহলে আপনার হাদিহি এবং তিলকা ব্যবহার হয়। বুঝাতে পেরেছি ভাই? জি, জি। জি। আচ্ছা, পরে বলুন সাব্বুরাতুন। মুফিজাতুন। বলুন সাব্বুরাতুন ভাই। হ্যাঁ সাব্বরাতুন, সাব্বুরাতুন। 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 সাব্বু ওয়া সাব্বু, হ্যাঁ, সাব্বরাতুন। এক, হ্যাঁ, একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। বলুন একটি ব্ল্যাকবোর্ড। একটি একটি ব্ল্যাকবোর্ড। হুম। তারপর হচ্ছে মিসতরাতুন, মিসতরাতুন। মিসতরাতুন একটি রোলার। মিসতরাতুন একটি রুলার। স্কেল। হ্যাঁ, হ্যাঁ, স্কেল বা রোলার একটা বললেই হয়েছে। রোলার। হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতুন। হাকিবাতুন একটি ব্যাগ। না হাকিবাতুন। হুম। হাকিবাতুন কুররাসাতুন একটি খাতা। কুররাসাতুন। কুররাসাতুন মানে একটি খাতা। কুররাসাতুন। বলুন কুররাস। কুররাসাতুন খাতা। হুম। কুররাসাতুন খাতা। ভাই আমার সাথে সাথে বলতে হবে, এলোমেলো করে বলা যাবে না, তাহলে দেখা যাবে কি ক্লাসের সৌন্দর্যটা নষ্ট হয়ে গিয়েছে। এটা করা যাবে না, হ্যাঁ? হ্যাঁ, পরে জি। সামনে ধরুন। তাওবিলাতুন একটি টেবিল। তাওয়িলাতুন একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হুজরাতুন গুরফাতুন। একটি কামরা। হুজরাতুন, হুজরাতুন গুরফাতুন। বলুন একটি কামরা। একটি কামরা। হুম। কামরা। নাফিজাতুন একটি জানালা। নাফিজাতুন একটি জানালা।
হুম আচ্ছা, নাফিজাতুন এখানে যে একটি শব্দগুলো জানালা। আছে, 8টি শব্দ আপনাদেরকে 3 মিনিট সময় দেওয়া হলো। 3 মিনিটের মধ্যে এই 8টি শব্দ শিখে হ্যান্ড রাইজ করবেন। 3 মিনিটের মধ্যে সবগুলো শব্দ শিখে আমাকে জানাবেন, তারপর আমি এগুলো আপনাদেরকে মুখস্থ নিব। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জোরে জোরে পড়ুন, জোরে 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 মাদ্রাসাতুন, পড়তে হবে ভাই। আপনি যদি মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। সাব্বুরাতুন মাদ্রাসার একটি ব্ল্যাকবোর্ড। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা হুজরাতুন একটি কামরা। হাকিবাতুন একটি ব্যাগ। কুররাসাতুন একটি খাতা। তাওয়িলাতুন একটি টেবিল। মেসতারাতুন একটি রোলার। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। নাফিজাতুন একটি জানালা। তাওয়িলাতুন একটি টেবিল। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। হুজরাতুন একটি কামরা। হাকিবাতুন একটি ব্যাগ। কুররাসাতুন একটি খাতা। তাওয়িলাতুন পড়া একটি হলে আমাকে টেবিল। জানাবেন। মিসতারাতুন একটি রোলার। সাব্বুরাতুন একটি টেবিল। নাফিজাতুন একটি জানালা। তাওয়িলাতুন একটি টেবিল। পড়েন পড়েন পড়েন। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। সাব্বুরাতুন একটি হুম জোরে জোরে পড়তে হবে ভাই। শব্দগুলো যত আপনার, একটা ভাষা শেখার জন্য আপনার শব্দ যত মুখস্থ হবে, ভাষাটা তত পাকাপোক্ত হবে। কুররাসাতুন একটি খাতা। শব্দগুলো ভালো করে মুখস্থ করুন। মিসতারাতুন একটি রোলার। সাব্বুরাতুন নাফিজাতুন একটি জানালা। মাদ্রাসাতুন আচ্ছা, কারো কি হয়েছে? সাব্বুরাতুন একটি হয়েছে। কার হয়েছে? নাম কি ভাই? রিয়াজ হোসেন। বুঝতে পারিনি। রিয়াজ হোসেন। আচ্ছা, রিয়াদ হোসেন। ঠিক আছে ভাই, বলুন। একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি জানালা। নাফিজাতুন একটি রোলার। মিসতারাতুন আচ্ছা, আর কারো হয়েছে? আর কার হয়েছে ভাই? আব্দুল কাদের চৌধুরী ভাই, আপনার পড়া হয়েছে? ইনশাল্লাহ। জি, বলেন তো। একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি রোলার। মিসতারাতুন একটি খাতা। একটি খাতা না, একটি হুম খাতা। কুররাসাতুন। কুররাসাতুন, হ্যাঁ। জি। হুম একটি কামরা। হুজরাতুন গোরফাতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আশা করছি সকলের হয়েছে। আরো কেউ শোনাবেন ভাই? আচ্ছা, চলুন আমরা এবার সামনে যাই। আমার সাথে কে পড়বে? আমার সাথে থাকবেন কে? কি বিষয় নিয়ে?
মানে আমার সাথে মানে এখন পড়বে, আমি এখন পড়া বলবো, আমার সাথে সাথে পড়া বলবেন কে? আমি বলবো Yes. নাম বলুন, কে বলবেন? আব্দুল কাদের চৌধুরী। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারাও আমার সাথে সাথে পড়বেন, কেমন? হুম, চলুন ইনশাআল্লাহ। তো আমরা হাযা হাযিহির ব্যবহার জেনেছি, যালিকা তিলকার ব্যবহার জেনেছি। হাযা ব্যবহার হয় গুলতা, হাযা যালিকা ব্যবহার হয় গুলতা মুক্ত, শব্দের শেষে গুলতা মুক্ত এর সময় ব্যবহার হয়, এবং হাযিহি তিলকা এই দুটি শব্দ ব্যবহার হয় গুলতা যুক্ত শব্দের সময় ব্যবহার হয়। ঠিক আছে, চলুন ইনশাআল্লাহ। তো আমরা পড়ি এখন। হাযিহি মাদ্রাসাতুন, হাযিহি মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। একটি মাদ্রাসা। তিলকা সাব্বুরাতুন, তিলকা সাবুরাতুন, ও আচ্ছা ভুল পড়েছি, আমি খেয়াল করি না। হ্যাঁ, হাযিহি মাদ্রাসাতুন, এটি একটি আর মাদ্রাসা। এটি একটি মাদ্রাসা। হ্যাঁ, তিলকা সাব্বুরাতুন, সেটি একটি সাবুরাতুন, ব্ল্যাকবোর্ড। উহা একটি ব্ল্যাকবোর্ড। হুম, হাযিহি হুজরাতুন, এটি হাযিহি একটি হুজরাতুন, এটি একটি কামরা। এটি একটি কামরা। তিলকা হাকিবাতুন, সেটি একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন, সেটি একটি ব্যাগ। হুম, এখন আপনি পড়তে পারবেন নিজের শব্দগুলো? জি। পড়েন তো, পড়েন এবং অর্থ বলেন। নিচের গুলা। জি, এরপর থেকে। হাযিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। হুম তিলকা তাবিলাতুন, উহা একটি টেবিল। হুম হাযিহি মিসতারাতুন, হুম ইহা একটি রুলার। হ্যাঁ হাযিহি সাবুরাতুন, হুম ইহা একটি ব্ল্যাকবোর্ড। হুম তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। হ্যাঁ হাযিহি তাবিলাতুন, ইহা একটি টেবিল। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকজন ভাই আহ, এই পড়াটি কে পড়তে পারবেন? রিয়াদুল ইসলাম ভাই, আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ? জি, জি, চেষ্টা করতে পারি হুজুর। জি। হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। তিলকা বা- সাবুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। হাদিহি ভাই, হুজরাতুন, ইহা একটি কামরা। আপনি আরবি ভাষা বলছেন, হ্যাঁ, এত স্পিডে নয়। হ্যাঁ, একটা ভাষা শিখবেন, তার টিউনটা সাথে থাকবে, গলার স্বরটাও সাথে থাকবে। হ্যাঁ, বলুন। জি হুজুর। হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। তিলকা সাবুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। হাদিহি হুজরাতুন, ইহা একটি কামরা। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। হাদিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। তিলকা তাওবিলাতুন, উহা একটি টেবিল। হাদিহি মিসতারাতুন, ইহা একটি রোলার। হাদিহি সাবুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিযাতুন, উহা একটি জানালা। হাদিহি তাওবিলাতুন, ইহা একটি টেবিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, আর কে পারবে? ইমদাদুল ইসলাম ভাই পারবেন ইনশাআল্লাহ? ইমদাদুল ইসলাম ভাই, জি ইনশাল্লাহ। জি বলেন তো। হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি হুজরাতুন, ইহা একটি কামরা। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। হাযিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। তিলকা তাওবিলাতুন, উহা একটি টেবিল। হাযিহি মিসতারাতুন, ইহা ইহা একটি রুলার। হাযিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। হাযিহি তাওবিলাতুন, ইহা একটি টেবিল। হ্যাঁ,
মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। গুড। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আশা করছি সকলে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। দেখেন, আপনাদের মধ্যে থেকে অনেক ভাই আছেন যারা একটা সময় আরবি ভাষার একটি শব্দও পারতেন না। আলহামদুলিল্লাহ আমাদের এখানে 2 দিন ক্লাস করে আপনারা আপনাদের আশপাশের অনেক শব্দ এখন আরবিতে বলতে পারেন, যে এভাবে বলতে পারেন যে এটা কি, সেটা কি, এটি একটা টেবিল, এটি একটি রোলার, এটি একটি বাতি, এটি একটি ফ্যান। এই শব্দগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা যদি নিয়মিত ক্লাস করেন ইনশাআল্লাহ আপনারা আরবিতে কথা বলতে অবশ্যই অবশ্যই 100 পারবেন। তবে মূল কথা হচ্ছে ভাই, ক্লাসের মধ্যে সময় মতো উপস্থিত হতে হবে এবং ক্লাস শেষ হওয়ার পর ক্লাস থেকে লিভ নিতে হবে। এই বিষয়টা যদি আপনি এনশিওর করতে পারেন তাহলে অবশ্যই আপনি আরবিতে কথা বলতে পারবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সামনের দিকে সবাই এগিয়ে যাই। আচ্ছা, আমাদের সাথে নতুন একজন মুসাদ মিয়া। আচ্ছা, দেখেন এখানে কিছু শব্দ দেওয়া আছে, আরবি শব্দগুলো আমার সাথে সাথে বলুন। হ্যাঁ, কে বলবে? আব্দুল কাদের চৌধুরী ভাই। হ্যাঁ, আমার সাথে সাথে পড়ুন। হ্যাঁ ভাই। আচ্ছা, উনি মনে ইয়ে হয়েছে। ইমদাদুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? যে শুনতে পাচ্ছি হুজুর, আব্দুল কাদের চৌধুরী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পড়ুন আমার সাথে সাথে পড়ুন। হ্যাঁ, কুফলুন একটি তালা, কোপলন একটি তালা, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, সাআতুন সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, মিযাল্লাতুন একটি ছাতা। মিজাল্লাতুন একটি ছাতা, খাতা না ভাই, মিজাল্লা ছাতা ছাতা। ছাতা খাতা না, মানে ছাতা। ওই যে ছাতা আছে না, ছাতা বৃষ্টির দিনে ব্যবহার করা হয়, রোদের জন্য ব্যবহার করা হয়। আমরা ছাতে বলি যেটা আর কি, ছাতা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো নাযরাতুন একটি চশমা। নাযরাতুন একটি চশমা, হুম। সাইয়ারাতুন একটি কার। সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল। দাররাজাতুন একটি সাইকেল। আচ্ছা, আবার শব্দগুলো ধরুন। কুফলুন একটি তালা, কফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, ইফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন একটি বাক্স, সাইয়ারাতুন একটি ঘড়ি। সাআতুন না, সাআতুন একটি ঘড়ি, ও আচ্ছা, সাইয়ারাতুন বলেছি, সাআতুন। হ্যাঁ, মিযাল্লাতুন একটি ছাতা, মিজাল্লাতুন একটি ছাতা, নাযরাতুন একটি চশমা, নাযরাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল। দাররাজাতুন একটি সাইকেল। আচ্ছা, এই শব্দগুলো মুখস্থ করতে কয় মিনিট সময় লাগবে বলুন? ইনশাআল্লাহ ফারমুদ। 2 প্রথমে মিনিট দেখি সময় দেওয়া হলো। ইনশাআল্লাহ 2 মুখস্থ। মিনিট সময় দেওয়া হলো। 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শব্দগুলো মুখস্থ করে শেষ করুন। ভাই জোরে জোরে পড়তে হবে।
হয়েছে ভাই, শব্দগুলো কি হয়েছে? ইনশাআল্লাহ। পারবেন জি ইনশাআল্লাহ? জি। ইনশাআল্লাহ। আচ্ছা, মুখস্থ ধরছি কিন্তু তাহলে। বলুন, একটি সাইকেল, দাররাজাতুন, একটি কার, সাইয়ারাতুন, একটি ঘড়ি। সাআতুন। আতুন। মাশাআল্লাহ, একজন একজন ভাই, একজন একজন। হ্যাঁ, তাহলে পড়ার একটা সৌন্দর্য যেটা আছে সেটা বজায় থাকবে। এলোমেলো হয়ে গেলে আবার সমস্যা। হুম, তারপরে তো বলেন, একটি চশমা। চশমা না, হুম, নাজ্জারাত, নাজ্জ না ভাই, নাওয়ারাতুন। নাজ্জারাতুন, তারপর বলুন, একটি বাক্স। সুন্দুকুন, সুন্দুকুন, সুন্দর করে, হ্যাঁ। আচ্ছা সুন্দুকুন, আচ্ছা, এখন বলুন, মিফতাহুন। মিফতাহুন একটি চাবি। মাশাআল্লাহ। আচ্ছা, আর কে পারবে, আর কে পারবে ইনশাআল্লাহ? আর কে পারবে বলুন? জি ইনশাআল্লাহ পাবো। আচ্ছা, এটা ডিস্টার্ব করে। আহ, বলুন, কে পারবে? ইমদাদুল ইসলাম ভাই, হ্যাঁ। জি। আচ্ছা, বলুন, একটি তালা। মিফতাহুন। কুফলুন। বুঝে বলতে হবে ভাই। একটি চশমা। নাযযারাতুন। জি, আবার বলুন। নাযযারাতুন। মাশাআল্লাহ। আচ্ছা, একটি ছাতা। মিযাল্লাতুন। মাশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আশা করছি সবাই পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সামনের দিকে বাড়ি, কেমন? আচ্ছা, স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন আপনারা ভাই? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জোরে কথা বলবেন ভাই। দেখা যাচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ। এগুলো কই? আচ্ছা, দেখেন আমি একটা লাল দাগ টেনেছি, দেখেছেন? এখানে যে লাল দাগটা আমি টেনেছি এর ভিতরে দেখেন মা হাদা, দেখেছেন? আগে পড়েছেন কি শুধু হাদা? আগে কি পড়েছেন ভাই? হাযা। শুধু পড়েছেন হাদা, হাদিহি, যালিকা, তিলকা। এখন পড়ছেন মা হাদা। বলেন মা হাদা, মা হাযা। মা হাদিহি, মা হাযিহি। মা যালিকা, মা যালিকা। মা তিলকা। মা তিলকা। এখানে হাদা, হাদিহি, যালিকা, তিলকা, এই যে এই ব্যবহারগুলো, এগুলোর অর্থগুলো আপনারা জানেন তাই না? এখানে মা যে আসছে, মিম আলিফ জবর, না মিম জবর মা, তাই না? এখানে যে মাটা আসছে, এই যে মা, এই যে মা, এই যে মা, এই যে মাটা আসছে, এই মা দ্বারা বোঝানো হচ্ছে প্রশ্নবোধক একটা চিহ্ন। বা আমরা ছোট সময় বলতাম না, বা এখনো তো বলি যে ভাই এটা কি, ওটা কি। বা আমরা কোনো জিনিস যদি আমরা না চিনি তখন আমরা কি করি ভাই? প্রশ্ন করি। কি করি ভাই? প্রশ্ন করি। কোনো জিনিস যদি আমরা না চিনতে পারি, কোনো বস্তু আমরা না চিনতে পারলে আমরা প্রশ্ন করি। তো এই মা শব্দটা প্রশ্নের জন্য ব্যবহার হয়। মা শব্দটা কিসের জন্য ব্যবহার হয় ভাই? প্রশ্নের জন্য ব্যবহার মা হয়। শব্দটা প্রশ্নের জন্য ব্যবহার হয়। যেমন মা হাদা, ইহা কি?
বলুন। মা হাজা ইহা কি? মা যালিকা উহা কি? মা যালিকা উহা কি? হ্যাঁ, এই মা হাযিহি এই একই অর্থ। মা হাযিহি উহা ইহা কি? মা তিলকা উহা কি? তো আমরা এটা বুঝতে পারলাম যে মা দ্বারা প্রশ্ন করা হয়। মা দ্বারা কি করা হয় ভাই? প্রশ্ন করা হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। তো চলুন ইনশাআল্লাহ আমরা সামনের দিকে যাই। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? না। আচ্ছা। এখন দেখেন প্রশ্নগুলো পড়ো প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো। বলছেন লেখকে বলছেন যে প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো। তো আপনাদের মধ্য থেকে একজন ভাই আব্দুল কাদের ভাই পড়বেন এবং আরেকজন ভাই সাথে উত্তর দিবেন। কে পারবেন? আমি পারবো। নামটা একটু বললে ভালো হয় ভাই। জি, নাম জানি কি বলেছিলেন? রিয়াজ। আচ্ছা, রিয়াজ ভাই। ঠিক আছে, তাহলে আব্দুল কাদের ভাই আপনি প্রশ্ন করেন আর ইয়া রিয়াজ ভাই আপনি উত্তর দিবেন, কেমন? ইনশাল্লাহ। হ্যাঁ, স্ক্রিন থেকে দেখে দেখে প্রশ্ন করেন। জি। মা হাজা। হাদা কিতাবুন। পরে মা জালিকা। তিলকা কলামুন। দেখে বলবেন ভাই। জালিকা। জালিকা ভাইয়া। যালিকা কলামুন। হুম মা হাজিহি। হাদিহি মিসতরাতুন। মা তিলকা। তিলকা সাব্বুরাতুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর তারপরে মা হাজা। হাদা কুরসিয়ুন। মা জালিকা। যালিকা বাইতুন। মাশাআল্লাহ। মা তিলকা। তিলকা সাআতুন। সাআতুন, হ্যাঁ আরবি শব্দটা আরবির মতো করে সাআতুন। মা মা হাজা। হাদা কুফলুন। মাশাআল্লাহ। মা জালিকা। যালিকা জিদারুন। মাশাআল্লাহ। হাদিহি। হাদি নাযরাতুন। মা হাজা। হাদা মিফতাহুন। মিফতাহুন। থ্যাংক ইউ। মা তিলকা। তিলকা হাকিবাতুন। মা হাজা। হাদা মসজিদুন। মাসজিদান হবে না, মাসজিদুন। মা তিলকা। তিলকা সাইয়ারাতুন। হ্যাঁ, আমি 7 মিটার ভুলে গেছি। মিদল্লাতুন। হুম হাদিহি মিদল্লাতুন। না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রশ্নকারীকেও ধন্যবাদ এবং আহ, আপনার উত্তরকারীকেও ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনারা পড়েছেন। মাশাআল্লাহ। দোয়া করে আল্লাহ তাআলা আপনাদের পড়াশোনার মধ্যে বারাকা দান করুন। আচ্ছা, ঠিক আছে, আমিন। তাহলে আজকে আমরা কোন ব্যবহারগুলো শিখলাম ভাই? হাযা, হাযিহি, যালিকা, তিলকা এবং মা এর ব্যবহার। এই 5টি ব্যবহার শিখেছি। হাযা, হাযিহি, যালিকা, তিলকা এবং প্রশ্ন করার ব্যবহারটি শিখেছি। তো আশা করছি আজকের পড়া যেটা পড়ানো হয়েছে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আপনাদের কি কারো কোনো সমস্যা আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন ইনশাআল্লাহ। পড়াশোনা নিয়ে কোনো বিষয় যদি না বুঝে থাকেন প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। হুজুর, আমি আপনার সাথে একটা পার্সোনাল কথা বলতেছি, আপনি কোন নাম্বারে কথা বলবো? আচ্ছা, আমি নাম্বারটা এখানে দেখেন একটা টেক্সট অপশন আছে টেক্সটের। ঠিক আছে, আমি ওখানে লিখে দিচ্ছি, কেমন? আপনি এখন আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন 016247474748। 01624747448।
আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ইনশাআল্লাহ। ঠিক আছে, আরো কোনো ভাই আছেন, কারো কোনো প্রশ্ন আছে পড়াশোনা বিষয় এবং প্রাতিষ্ঠানিক কোনো বিষয় নিয়ে? শেষে কি বললেন? 4-8? জি জি, 4-8। ঠিক আছে, থ্যাংক ইউ। আব্দুল কাদের ভাই, আপনার আজকের পড়াটা কেমন লাগলো এবং পড়াশোনার কোনো বিষয় কি বুঝতে অসুবিধা হয়েছে কিনা আপনি বলতে পারেন ইনশাআল্লাহ। পড়াটা ইনশাল্লাহ ভালো লেগেছে, এমনিতে কোনো অসুবিধা নাই। আমরা তো মাত্র সূচনা করলাম। হ্যাঁ, জি, আচ্ছা, এই আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের তো এখন ডেমো ক্লাসগুলো চলছে। আমরা 3 দিন করে ডেমো ক্লাস নিচ্ছি প্রত্যেকটা ব্যাচের, প্রত্যেকটা গ্রুপের। তো জি, আজকে গতকাল যেই ডেমো ক্লাসটা শুরু হয়েছিল তার আজকে একটা ডেমো ক্লাস গেল, 2 নাম্বার জি। ডেমো ক্লাস। আগামীকালকে আমাদের এই গ্রুপের ডেমো ক্লাস শেষ ইনশাআল্লাহ। তো ইমদাদুল ইসলাম ভাই, আপনি তো গতকালকেও ক্লাসে এসেছিলেন, আজকেও এসেছেন, আলহামদুলিল্লাহ। তো আপনার কি কোনো বিষয় নিয়ে, কোনো পড়াশোনা বিষয় নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা একটু বলবেন। ইমদাদুল ইসলাম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, মুসাদ মিয়া ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হুজুর, আমি শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি কোথা থেকে জয়েন করেছেন? মনে হয় ইন্ডিয়া থেকে। আমি নরসিংদী থেকে। ও আমি আচ্ছা আচ্ছা। আজকে জয়েন করছি আর কি। আজকে আমি একটু দেরি হয়ে গেছে, তো প্রথম থেকে থাকতে পারি নাই। তো একটু করলাম তো, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তবে আমি আপনাদের ইনস্টিটিউট সম্পর্কে তেমন একটা ধারণা নাই, তো আমি ফেসবুকে একটা অ্যাড দেখে আমি যুক্ত হয়েছি আর কি। জি তো আমি তেমন ভাবে জানিও না আসলে এই কোর্সটা কতদিন হবে, বা এটার ফি কত, বা এটার মাসিক বেতনটা কত হবে, আচ্ছা, আমি এগুলো বলে যদি। দিচ্ছি কেমন। আমাদের কোর্সটা হচ্ছে 1 বছর ব্যাপী একটি কোর্স। এটার ভর্তি ফি 1000 টাকা এবং মাসিক ফি 1000 টাকা। আপাতত আমরা ভর্তি ফিতে 50% ডিসকাউন্ট রেখেছি। বুঝতে পেরেছেন? ভর্তি ফিতে 50% ডিসকাউন্ট আছে, 510 টাকা দিয়েই ভর্তি সম্পূর্ণ হচ্ছে ইনশাআল্লাহ। আর মাসিক ফি এটা হচ্ছে আপনার 1020 টাকা। আর আমাদের সপ্তাহে মোট মেইন ক্লাস হবে 4 দিন, তামরিন ক্লাস হবে 6 দিন। তামরিন ক্লাস থাকছে, মেইন ক্লাস থাকছে, তারপর হচ্ছে হাতের লেখা ক্লাস থাকছে, সাপোর্ট সিস্টেম থাকছে। এই 4টা বিষয় ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পাবেন, নিয়মিত পাবেন আচ্ছা, ইনশাআল্লাহ। এই যে আপনার ভর্তি ফিটা, এটা পরিশোধ করব কিভাবে? বিকাশের মাধ্যমে তো? জি জি, আহ, বিকাশের মাধ্যমে। এই বিকাশ নাম্বারটা যদি দিয়ে দিতেন তাহলে আরো ভালো হতো। হ্যাঁ, নাম্বারটা উঠিয়ে রাখেন, 018 218 76 76 22 জি 01876 22 22 722 722 8। 8। আমি জি বলি একটু নাম্বারটা: 01876 জি 22 722 8। জি। আচ্ছা, জাজাকাল্লাহ খাইরান। ওয়া ইয়াকুম। আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে নক করেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আমি দিয়েছি, চ্যাট বক্সে দেখেন আছে। এইটাতে আপনি একটা নক করেন কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক এখন আছে। নগদ একটু নক করেন কেমন? ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তারপর হচ্ছে নাম জানি কি, জহিরুল ইসলাম ভাই। আপনি তো আমাদের আজকে ক্লাসটা মনে হয় পুরোপুরি করেছেন, মাশাআল্লাহ। তো আজকের ক্লাসটি কেমন লাগলো বা কোনো বিষয় কি জানার আছে কিনা? একদম জয়েন করলাম কি জানি। জহিরুল ইসলাম ভাই, আচ্ছা উনি লিভ নিয়ে নিয়েছেন। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো ইনশাআল্লাহ আমরা বিদায় নেই। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে। আগামীকাল ক্লাসে ইনশাআল্লাহ সময় মতো চলে আসবেন। আর মুসাদ মিয়া ভাই, আপনি ইনশাল্লাহ আমাকে একটা ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপে নক করুন।
জি হ্যাঁ হুজুর এখনই জি করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু